হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আমি এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে যে রান্না বান্না শুরু করলাম। আজকে আমারে বলতেছি যে কী রান্না করবেন, তারপর দেখি ফ্রিজেও কিছু নাই আর বাসায়ও কিছু নাই। সেই জন্য আম্মা পেঁপে একটু আসিল, একটা পেঁপে ছিল আর দুইটা আলু কাইটা দিছে। আমার বলতেছে যে তুমি বাজিটা করো, তারপর দেখি আমি কি করা যায়। মাসও শেষ হয়ে আসছে, এখন বারাতরা উঠবে, তারপরে বাজার টাজার করবে, করতে করতে 15-16 তারিখ হয়ে যাবে, তখন একটু সচ্ছল হয়। আর এখন একটু এই আজকে 12 তারিখ না 13 তারিখ, 13 তারিখ তো, আর একটু সমস্যা হইতেছে পারিবারিকভাবে সবাই নিয়ে, এই জন্য একটু বাজারে আম্মা একটু যাইতেছে না, কম যাইতেছে, সেই জন্য অল্প অল্প করে আইনা দিতেছে আর অল্প অল্প আমি রান্না করতেছি। এই আইনা দিতেছে, যা আইনা দিতেছে আমি তাই রান্না করছি। পেঁপে আলু ভাজি আর ডাল রান্না করছি। আর এইখানে রান্না করতেছি আম্মা চাফিলা মাছ আইনা দিছে, চাফিলা মাছটা ভাজবো, ডাটা দিয়ে আর আলু দিয়ে রান্না করব। এইভাবেই আজকে দিনটা এইভাবে যাইতেছে। আর সন্ধ্যার টাইমে যে রান্না বান্না করতেছি, মাছটা এখন ভাজি করব, সেই জন্য কড়াইটা বসাই দিলাম। বসাইয়া চাপিলা মাছগুলি ভাজা করতেছি। আমার ছেলে আবার ছোটো মাছ হইলে, গুঁড়া মাছ হইলে মাশাল্লাহ দিলে অনেক পছন্দ করে, ওর জন্য একটু ভাজা মাছ রাখবো। সবাই খাবো, শুধু ওর জন্য না, একা না, সবাই খাবো। মেয়েও পছন্দ করে ভাজা মাছ হইলে, ছেলেটাও পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। এরকম ছোটো মাছটা হইলে, ভাজা হইলে, কাঁচা সাথে ভাজা মাছটা আমাদের ঘরে চলে বেশি, আর ভাজা ফোড়াও চলে বেশি, সেই জন্য সবাই খায়। সেইভাবেই রান্না করা হয়। আর আমি একটু আবার এই যে ডাটা করলা ঝোল টোল হইলে বেশি ভালো লাগে আমাদের কাছে। তা আমি কি করছি, সবগুলি মাছ একটা কড়াইয়ের ভিতরেই দিয়ে দিছি। ভাবছি 1/2 কেজি মাছ আবার দুইবারে দিব, কালাও আসছে, গড় ফুসতেছে, তার সাথে আমি কি করে একবারেই দিয়ে দিই। পরে একবারে দিয়ে দিছি, দিয়ে আমার দেরি হয়ে যেতেছে। আম্মা আবার এই যে গোসল করে আসছে, ওনার কাছে দিয়ে আমি চলে গেছি। পরে খাওয়া দাওয়াটা আর শেয়ার করি নেই। এখন বিকালে আমি একটু রূপচর্চা করতেছি। এখানে দিয়েছি, মাখছি ঘরে, মুলতানি মাটি ছিল, ওইখানে দিলাম মুখে। তারপর মনে হইতেছে যে আমি বসে রয়েছি, আমারও তো ক্ষুধা লাগছে, ঘরেও কিছু নাই, তাহলে আমি একটু পেঁয়াজু বানাই। তো পেঁয়াজু বানাইতে লয়ে দেখি নিচে হইতেছে। পরে পেঁয়াজু থুয়া দৌড়াইয়া গেছি গা। পরে আমরা ওই যে ভাতের শুকায় রাখছিলাম চাল বানায়া, ওগুলিরে পরে ভাজ্যা আমি আর আমার স্বাস্থ্য ননাস দুজনে খাইয়া দেয়। পরে দৌড় দিছি নিচে। পরে এটা ভাতের টাইমে ভাত খাবো, 10:30 বাজে। এখন মেয়ে বলতেছে আম্মু ক্ষুধা লাগছে। পরে কী করবো, তাড়াতাড়ি করে এটা ভাজা বসাইছি, আমি ঘর ঝাড়ু দিয়ে নিতেছি। আম্মা এখন আসে নাই, আম্মা আসবে, নামাজ পড়বে, তারপরে ভাত খেতে 11টা বাজবে। পরে আমি বাজ্যা রাখি, তাও গরম থাকবে, সেজন্য বাজ্যা রাখলাম। এই আম্মাও এখন আসছে, আমার ভাজাও হয়ে গেছে। আবার আমার শ্বশুর আসছে, চা খাইবে। পরে এটা নামায় রাখি, আমার শ্বশুরের আগে চা গরম করে দিয়ে লইছি। চাটা বানায় রাখি আজ 2 দিন ধরে, কিন্তু একটু সমস্যা চলতেছে, তো এই জন্য হেরা সবাই নিচেই থাকে, উপরে কম আসে আস্তে আস্তে দেরি হয়ে যায়। ওই চাটা আর কেউ খাওয়া হয় না, ওই চাটা পরের দিন ফালাই দেওয়া লাগে। এখন কি করবো, পরে তাড়াতাড়ি করলাম। এখন পেঁয়াজুটা ভাজতেছি, ভাজা শেষ। এখন আমি ভাজা শেষ করে আমি ঘর ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে এখন একটা খাইতেছে, মেয়েকে আমারে দেও। পরে বড় ননাস আবার দিছে ফোন, পরে মেয়েরে দিয়ে আমি আবার ফোনে কথা কইছি। এইখানে আমার শ্বশুরের কেরা জানি ফ্রাইড রাইস দিছে, এখন মেয়ে খাইতেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।